প্রতিটা স্যামসাং মোবাইলের জন্য LMC 8.4 কীভাবে ইনস্টল করতে হয়, ফটোগ্রাফি করতে হয় আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতগুলো স্যামসাং মোবাইলের মডেল নাম্বার শো করেছে। আর এই প্রত্যেকটা স্যামসাং মোবাইলের মডেল নাম্বারের জন্য কিন্তু আপনি LMC 8.4 ক্যামেরাটি ইনস্টল করে ফটোগ্রাফি করতে পারবেন। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ লাইভ প্রুফ দেখিয়ে দেবো। অনেকেই আমাকে কমেন্ট করেন প্রতিনিয়ত যে ভাই স্যামসাং মোবাইলে আমরা LMC 8.4 ইনস্টল করতে পারি না, ফটোগ্রাফি করতে পারি না। তো তাদের জন্য বেসিক্যালি আজকের ভিডিওটা একদম খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে সকল স্যামসাং মোবাইলে কীভাবে LMC 8.4 ইনস্টল করবেন, ফটোগ্রাফি করবেন A to Z দেখিয়ে দেবো। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইল স্ক্রিনের শুরুতে। আপনাকে যে কাজটা করে নিতে হবে, আপনি চলে যাবেন আপনাদের ফোনে থাকা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার অর্থাৎ ওয়েবসাইটে। প্রথমে ডাটা কানেকশনটা অন করে নেওয়ার পর চলে যাব আমি গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর জাস্ট এখান থেকে সার্চ বারে ক্লিক করে দিয়ে লিখে দেবো হলো জিক্যাম ফর স্যামসাং। জিক্যাম ফর স্যামসাং লিখে দিয়ে সার্চ করে দিলে প্রথমে জিক্যামের অফিসিয়াল ওয়েবসাইট একটা ওপেন হয়ে যাবে। তো আপনি কি করবেন, এই প্রথম ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। একদমই নিচের দিকে স্ক্রল করবেন, এখানে কিছু অ্যাড শো হতে পারে, অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পাবেন কতগুলো স্যামসাং মোবাইলের মডেল নাম্বার কিন্তু শো করেছে। এক কথায় বাংলাদেশের যতগুলো স্যামসাং মোবাইলের জন্য মডেল নাম্বার আছে সবগুলো কিন্তু শো করেছে। বলতে গেলে যতগুলো স্যামসাং মোবাইল আছে সবগুলোর কিন্তু মডেল আপনি একসাথে দেখতে পারবেন। এখান থেকে বেসিক্যালি আপনাকে খুঁজে বের করতে হবে আপনার ফোনের মডেল নাম্বারটা কত। তো আপনারা যদি আমার স্ক্রিনটাকে ভালোভাবে লক্ষ্য করেন, এখানে দেখতে পাবেন এমন কোনো ডিভাইসের মডেল নাম্বার বাদ যাবে না যেটা আপনারা খুঁজে পাবেন না। দেখতে পাচ্ছেন এখানে কতগুলো স্যামসাং ব্র্যান্ডের মডেল নাম্বার শো করেছে। আর এই প্রত্যেকটা মডেল নাম্বারের জন্য কিন্তু আপনি LMC 8.4 খুব সহজে ইনস্টল করতে পারবেন। আমি আপনাদের একটা ডিভাইসের মডেল নাম্বার এখানে সিলেক্ট করে LMC 8.4 ডাউনলোড করে ফটোগ্রাফি টেস্ট করে দেখিয়ে দেবো। এখান থেকে যে মডেল নাম্বারটা খুঁজে বের করবো, দেখতে পাচ্ছেন M34 এই মডেল নাম্বারটা খুঁজে বের করবো। এইটার আমি অনেকেই কমেন্ট পেয়েছি যে আমাদের ফোন ইনস্টল হয় না। কোর্স করে দেওয়ার পর উপরে থেকে দেখতে পাবো গুগল ক্যামেরা ফর স্যামসাং গ্যালাক্সি M34 তো এই ফোনটার জন্য কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছিলেন, তাই এই ফোনটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মডেল নাম্বারটা খুঁজে বের করবেন, ওখানে খুঁজে বের করে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপর যে কাজটা করবেন, একটু নিচের দিকে স্ক্রল করলে নতুন আরেকটা ইন্টারফেস পেয়ে যাবেন। একটু নিচের দিকে স্ক্রল করবেন, একদমই নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে জিক্যাম এপিকে নামে একটা ফাইল পেয়ে যাবেন। এখান থেকে 3টা ফাইল আপনি দেখতে পাবেন। এখান থেকে যে কাজটা করবেন, 3টা ফাইলের মধ্যে ফার্স্ট অফ অল প্রথমের ফাইলটা ক্লিক করে দেবেন। প্রথমের ফাইলটা ক্লিক করে দিলে অ্যাড শো হতে পারে, জাস্ট অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। দেওয়ার পর এখন একটু নিচের দিকে স্ক্রল করবেন। এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে জিক্যাম বা LMC ক্যামেরা অনেকগুলো কিন্তু ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন হাসিল LMC 8.4 R18, সাথে দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্ক। তো আমি এখান থেকে হাসিল 8.4 R18 জাস্ট এই ডাউনলোডের সাথে ডাউনলোড লিঙ্কটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে উপরের দিকে ডাউনলোড হতে শুরু করবে, জাস্ট এখান থেকে ডিটেলসে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন গাছ লাইভ প্রুফ কিন্তু আমাদের ফোনে LMC 8.4 R18 ভার্সনটা কিন্তু আমাদের ফোনে ইনস্টল চলতেছে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু 36 MB কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো ফাইনালি কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড কমপ্লিট। এখন এখান থেকে মোবাইলে ইনস্টল করে নেব, জাস্ট এই ফাইলের উপর প্রেস করে দিয়ে এখান থেকে ইনস্টলে প্রেস করে দেবো। দেখতে পাচ্ছেন LMC 8.4 R18 ভার্সনটা কিন্তু ইনস্টলিং চলতেছে। একদমই নতুন ভার্সন এবং নতুন কালার দেখতে পাচ্ছেন চলে আসছে। তো ফাইনালি ওয়েল ডান, দেখতে পাচ্ছেন আমাদের ফোনে ক্যামেরাটা ওপেন দেখাচ্ছে, আমাদের ফোনে ইনস্টল কমপ্লিট। আমরা এখন সরাসরি LMC 8.4 ক্যামেরাটা ইনস্টল করে নেব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে LMC 8.4 R18 ভার্সনটা কিন্তু চলে আসলো। জাস্ট এই ক্যামেরাটা ওপেন করে দেবো। ওপেন করে দিলে পারমিশন চাইবে, পারমিশনগুলো অ্যালাউ করে দেবো। দেওয়ার পর এখন আমাদের কিছু কনফিগ ফাইলের প্রয়োজন হবে ফটোগ্রাফি করার জন্য, সেগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে কালেক্ট করে নিয়ে সেট আপ করার জন্য উপরের দিকে সেটিংসে ক্লিক করে দিয়ে মোর সেটিংসে ক্লিক করে দেবেন। দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখান থেকে কনফিগ সেটিংসে ক্লিক করে দিয়ে এখান থেকে সেভ সেটিংসে ক্লিক করে দিয়ে এখান থেকে LMC 8.4 নামে একটা ফাইল সেভ করে নেবেন। জাস্ট এখানে LMC 8.4 লিখে ইয়েসে টাচ করে দিলে একটা ফাইল সেভ হয়ে যাবে। এরপর আপনি যে কাজটা করবেন, চলে যাবেন সরাসরি আপনার ফোনে থাকা ফাইল ম্যানেজারে। আর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই 26টা প্রিমিয়াম কনফিগ ফাইল দিয়ে দেবো, সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। জাস্ট আমি এখান থেকে ফোন স্টোরেজে ক্লিক করে দিয়ে চলে যাবো এখান থেকে ফাইল ম্যানেজারে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু LMC 8.4 নামে একটা ফাইল কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন এখান থেকে আমাদের যে ফোল্ডারে LMC 8.4 এর জন্য প্রিমিয়াম কিছু কনফিগ ফাইল আছে সেগুলো এখান থেকে নিয়ে আসবো। তো সেগুলো নিয়ে আসার জন্য এখান থেকে আমার যে ফোল্ডারে আছে সেটা ক্লিক করব। এখান থেকে ডকুমেন্টে আছে, দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্টে ক্লিক করলে অনেকগুলো কনফিগ ফাইল শো করেছে। সবগুলো এখান থেকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর নিচের দিকে মুভে ক্লিক করে দিয়ে এখান থেকে LMC 8.4 ফাইলটা ওপেন করে দিয়ে মুভ টু এয়ারে ক্লিক করে দিলে আমাদের ফোনে কিন্তু ফাইলগুলো কিন্তু সেট আপ হয়ে যাবে। তো এখন কিছু ফটোগ্রাফি টেস্ট করে দেখাবো যে আসলে কীরকম কোয়ালিটিতে
নতুন এই LMC 8.4 R18 ভার্সনটা দিয়ে কেমন ফটোগ্রাফি করা যায়। তো ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেবো। দেওয়ার পর যে কাজটা করবো, এখান থেকে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করে দিলে সবগুলো কনফিগ ফাইল দেখতে পাবো। দেখতে পাচ্ছেন সবগুলো কনফিগ ফাইল কিন্তু চলে আসছে। তো এখন ফটোগ্রাফি করার জন্য এখান থেকে অনেক ধরনের কনফিগ ফাইল পেয়ে যাবেন। আমি এখান থেকে যে কোনো একটা কনফিগ ফাইল সিলেক্ট করে নিব। আপনি এখান থেকে মানুষের ছবি থেকে তোলা শুরু করে যে কোনো টাইপের কিন্তু ফটোগ্রাফি করতে পারবেন একদম হাই কোয়ালিটিতে। তো আমি এখান থেকে অটো ইনহ্যান্স ফাইলটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে ইম্পোর্টে টাচ করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমি আপনাদের কয়েকটা ফটোগ্রাফি করে দেখাই যে আসলে কেমন কোয়ালিটি আসে। তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ক্যামেরার কালারটা লাইভ প্রুফ কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। আকাশের কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। জাস্ট এখান থেকে ফটোগ্রাফি করার জন্য হোয়াইট ক্যাপচার বাটনে প্রেস করে দেবেন। হোয়াইট ক্যাপচার বাটনে প্রেস করে দিলে আমাদের ছবিগুলো কিন্তু ক্যাপচার হতে শুরু করবে। আমি আপনাদের 2 থেকে 3টা ছবি তুলে আসলে লাইভ প্রুফ রেজাল্টটা দেখাবো। জাস্ট এখান থেকে ছবিগুলো ক্যাপচার করে নেব। দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু ক্যাপচার হতে শুরু করেছে। জাস্ট আমি এখান থেকে 3টা ছবি ক্যাপচার করে নেব। তো দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু এডিটিং চলতেছে। আমি আপনাদের একসাথে ছবির রেজাল্টগুলো দেখাই যে আসলে কেমন আসলো। ছবির রেজাল্টগুলো দেখার জন্য নিচের দিকে এখান থেকে গ্যালারি অপশনে প্রেস করে দেবো। গ্যালারিতে প্রেস করে দিলে আপনারা ফাইনালি ছবির রেজাল্টগুলো দেখতে পাবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যে ছবিগুলো এইমাত্র আমরা জেনারেট করলাম, দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম টাইপের ছবি আমরা ক্যাপচার করে ফেললাম। দেখতে পাচ্ছেন আকাশের কালারটা কত সুন্দর কিন্তু জেনারেট করে দিয়েছে। অটোমেটিক কিন্তু এডিট হয়ে গেছে, কোনো প্রকার কিন্তু এডিট করতে হলো না। এখান থেকে আরও বিভিন্ন ধরনের কনফিগ ফাইল আছে। আমি আপনাদের ডিফারেন্ট টাইপের কনফিগ ফাইল দিয়ে ফটোগ্রাফি করে দেখাবো। আমরা এখান থেকে যে কাজটা করবো, অনেকগুলো কনফিগ ফাইল পেয়ে যাবো। এখান থেকে কালার বুস্টটা সিলেক্ট করে দিয়ে জাস্ট ইম্পোর্টে ক্লিক করে দেবো। ইম্পোর্টে ক্লিক করে দিলে আকাশের ছবি তোলার জন্য এটা খুবই পারফেক্ট একটা XML ফাইল। জাস্ট এখান থেকে গ্লাসের উপর টাচ করে দিয়ে হোয়াইট ক্যাপচার বাটনে প্রেস করে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ছবিগুলো কিন্তু ক্যাপচার হতে শুরু করেছে। আমি আপনাদের লাইভ প্রুফ ছবির রেজাল্টগুলো দেখাবো। 2 থেকে 3টা ছবি তুলে নেব। আপনারা নিচের দিকে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অটোমেটিক কিন্তু এডিটিং চলতেছে। দেখতে পাচ্ছেন আমাদের ফটোগ্রাফিগুলো কিন্তু করা কমপ্লিট। আমি আপনাদের রেজাল্টটা দেখাই যে আসলে কেমন আসলো। নিচের দিকে গ্যালারি অপশনে প্রেস করে দিলে গাইস দেখতে পাচ্ছেন আগের থেকে আরও কিন্তু বেটার কোয়ালিটিতে কিন্তু আমরা ফটোগ্রাফি করে ফেললাম। ছবিগুলো যদি এখান থেকে জুম করি তবুও কিন্তু ছবিগুলো ফাটবে না, এবং ছবিগুলো দেখতে কতটা রিয়েলিস্টিক লাগতেছে দেখতে পাচ্ছেন। যে কেউ দেখে কিন্তু ছবিগুলো ফিদা হয়ে যাবে, মনে হচ্ছে দামি কোনো DSLR বা আইফোন দিয়ে যেমন ফটোগ্রাফি করে তেমনই কিন্তু ফটোগ্রাফি করে ফেললাম। তো আই হোপ আপনাদের বোঝাতে পেরেছি যে সকল স্যামসাং মোবাইলে কীভাবে LMC 8.4 ক্যামেরাটা ইনস্টল করবেন, ফটোগ্রাফি করবেন, A to Z সকল সমস্যার সমাধান আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওতে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।